আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ৪৫তম এবং ৪৬তম বিসিএস এর বিগত সালের বাংলা ভাষা ও সাহিত্যের প্রশ্ন। আপনারা সবাই অবগত আছেন যে বিসিএস এর যে বিগত সালের প্রশ্নগুলো, এগুলো থেকেই বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বারবার রিপিট আসে। এজন্য পর্যায়ক্রমে আমরা বিসিএস এর একবারে ৪৬, ৪৫ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা বাংলা, এরপর সাধারণ জ্ঞান, কম্পিউটার, এগুলো ইংলিশ, এগুলো শেষ করব। আশা করি সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করা যাক। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? জিহ্বা উচ্চ অবস্থানে থাকে হচ্ছে রস্যু এর উচ্চারণকালে। বাংলা শব্দভাণ্ডারে অনিবার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি। অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি। ধ্বনিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? ধ্বনিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর হচ্ছে 2টি। যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ হচ্ছে শাখা মৃগ। উপযুক্ত উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরবরে। কোনটি প্রত্যয়সাধিত শব্দ? ঐকিক। শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ? শির বিসর্গ প্লাস ছেদ, শিরচ্ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত বা উদাহরণ? উপপদ তৎপুরুষ। পেডাগোগি শব্দের পরিভাষা? শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঋজু। বাংলা একাডেমির প্রমিত বাংলার বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? ১৯৯২ সালে প্রণীত হয়। কোন বানানটি শুদ্ধ? মূলা। নদীর সমার্থক শব্দ কোনটি? তটিনী। চর্যাপদের কবিরা ছিলেন সহজজ্ঞানী বৈদ্য। চর্যাপদের কবিরা ছিলেন সহজজ্ঞানী বৈদ্য। শূন্য পুরাণের রচয়িতাকে? শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কেকিলা গ্রামে কেন উল্লেখযোগ্য? কেকিলা গ্রাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান। যে সবে বঙ্গে জন্মি হিংসা বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ। এই যে উপরে এটা হচ্ছে আপনার নূরনামা, একটা কাব্যগ্রন্থ। আর এই কবিতাটার নাম হচ্ছে বঙ্গবাণী। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? বাউল গান। চণ্ডীচরণ মুন্সীকে? চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীষ্মদেব ঘোষনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থের রচয়িতা? কমলাকান্ত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রক্তকরবী। রঞ্জন হইছে রক্তকরবী। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে? বিষ্ণু দে। ওমান রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রচিত হয়েছে কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আদারেক। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব হইছে দ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের রচয়িতাকে? পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের রচয়িতা হইছে আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক
রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে। শহীদুল জহির। শহীদুল জহির। 21 মানি মাথা নত না করা, এই অমর পংক্তির রচয়িতা বাতিল করা হয়েছে। অর্থাৎ কেউই না আর কি। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি হইছে দৃশ্যমান, এটা সঠিক নয়। স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে বলে মুক্ত অক্ষর। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? শুদ্ধ বানানের গুচ্ছ হইছে ক শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস হইছে গ্রিক ভাষার শব্দ। ভাষার চিন্তার শুধু বাহনই নয়, ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন হয়েছে ম্যানুয়েল দা আশুম্প সাও। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হইছে এ। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক নয় তামসিক। তামসিক অর্থ অন্ধকার। বারুই, পর্ণকার, পান ব্যবসায়ী আর তাম্বলিক সেম। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদের অনন্যই অব্যয় বলে। এখানে তো শব্দটি জোর বা বিস্ময় প্রকাশে ব্যবহৃত হয়েছে। নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি। যৌগিক শব্দ কোনটি? মিতালি। আর প্রবীণ, জ্যাঠামি, সরোজ এগুলো যৌগিক শব্দ নয়। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? 3টি ভুল আছে। 3টি ভুল কি কি? সুনামির সঠিক বানান হয়েছে, এটা রস্বীকার হইবে সুনামি। এবার তাণ্ডবের বানান হয় না। এরপর হয়েছে সর্বশান্ত, এর বানান হয় না। এই 3টা ভুল আছে বাক্যটিতে। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলে উপপদ। তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ? কি হয়েছে সর্বনাম। সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? প্রভাতচন্দ্র বাগচি। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব সভাকবি ছিলেন লক্ষণ সেনের। কবি যশোরাজ খান বৈশ্যপদ রচনা করেন কোন ভাষায়? বজ্রবুলি ভাষায়। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? যুদ্ধকাব্যের রচয়িতা নয় সৈয়দ নুরুদ্দিন, দৌলতউদ্দিন বাহরাম কা, সাবির ঈদ খাঁ, সৈয়দ সুলতান এগুলো সবাই যুদ্ধকাব্যের রচয়িতা। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? রসুল বিজয়। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পেরিচাঁদ মিত্রের আলালের গড়ের দুলাল প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কত সালে? 1858 সালে। শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? চতুরঙ্গ। শচীন, দামিনী ও শ্রীবিলাস হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র। মা তুমি কল্পতরু, আমরা সব পোষা গরু কোন কবিতাংশের রচয়িতা বা এ কবিতাংশটির রচয়িতা কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মা তুমি কল্পতরু, আমরা সব পোষা গরু
কবিতার অংশটি রচিত হয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? 16 বছর বয়সে। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? ইছামতী। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রুদ্রমঙ্গল। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতাহার হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর কাকে বুঝিয়েছিলেন? শেখ কামালকে। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গাইবান্ধায়। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপ রূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দের রূপায়ণ। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? শামসুর রহমান। দুর্দিনের দিনলিপি গ্রন্থটি কার লেখা? আবুল ফজল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেট। আল্লাহ হাফেজ।